कृष्ण हरे हरे राम जप नाम विराम हरि राम राम कृष्ण हरे राम कृष्ण हरे राम जप Krishna
उपस्थित सकल साधु भक्तवृंद আমার সকল ভক্তিমতী মায়ের চরণে সর্বত্র রইল এই আমার শতকোটি প্রণাম। সুন্দর হরিবাসনে অগণিত সাধু পরিবারের আগমন ঘটেছে। সাউন্ড একটু বাড়বে দাদা ভাই, সাউন্ড একটু বাড়বে। জয় রাধেশ্যাম, রাধে রাধে। হ্যাঁ, জয় রাধে। তো জায়গাটি খুবই ছোট, অনেক ভক্তরা এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছেন, তাদের হয়তো বসবার জায়গা হচ্ছে না। তথাপিও দূর দূরান্তে আপনারা দাঁড়িয়ে আছেন অধীর আগ্রহ নিয়ে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য। ভগবানকে ভালোবাসলে জগতে ভক্ত আমরা কাকে বলবো? আমরা ভক্ত কাকে বলবো? কাকে খুঁজবো ভক্ত যে এই ভক্ত? এটা আমরা কি করে বুঝবো? শাস্ত্রে বললেন যে যাকে ভালোবাসে সে সেখানে ছুটে যায়। মনে করুন যারা ক্রিকেট ভালোবাসে, খেলা ফুটবল খেলা বা ক্রিকেট খেলা ভালোবাসে, তারা দেখবেন বিভিন্ন মাঠে যেখানে খেলা হয় সেখানে ছুটে যায়। যারা ফাংশন হাঙ্গামা পছন্দ করে, যেখানে হাঙ্গামা হয় সেখানে হাঙ্গামা করতে চলে যায়, তাই তো? আবার যারা সিরিয়াল দেখতে ভালোবাসে তারা সময় মতো দেখবে টিভির সামনে গিয়ে হাজির হয়েছে। ঠিক তদ্রুপ যারা হরিনামকে ভালোবাসে, হরিকে ভালোবাসে, তারাই আসে হরিবাসরে। তাই গৌর হরি বল। এবার দেখা গেল কি বিশেষ কারণের জন্য হয়তো তাকে চলে যেতে হলো, সে 5 মিনিট বসুক আর 1 ঘন্টায় বসুক আর 3 ঘন্টায় থাকুক, যদি কোনো জীব এই হরিবাসরে আসে জানবেন তার হৃদয় মাঝে নিশ্চয়ই গৌর হরির কোনো প্রেম, কৃষ্ণ প্রেম একটু হলেও আছে, যার কারণে সে ছুটে এসেছে এই হরিবাসরে। তাই জগতে সেই ভক্ত যারা হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে। আজ এখানে আপনারা এসেছেন সাধু বৈষ্ণবগত দূর দূরান্ত থেকে ভগবত কথা লীলা কথা শ্রবণ করবার জন্য। তো আমরা মূল বিষয়ে চলে যাব। আমাদের যে লীলা শ্রবণের বিষয়, যে লীলা শ্রবণ করব সেটি হল ভগবান শ্রীকৃষ্ণের মধুর একটি লীলা। ভক্ত অনুরোধে সকলের সিদ্ধান্তে যে লীলা আমরা শ্রবণ করব সেটি হচ্ছে প্রভাস
মিলন। অর্থাৎ প্রভাসের তীরে, প্রভাস নদীর তীরে রাধা গোবিন্দের মিলন। আমার এটাকে প্রভাস যজ্ঞ বলা যায়, কারণ প্রভাসের তিনি যজ্ঞ করেছিলেন এবং সেইখানে মিলন হয়েছিল। সেই জন্য আমরা প্রভাস মিলনও বলতে পারি, আবার প্রভাস যজ্ঞ বলতে পারি। তা চলুন যাই, আমরা চলে যাব সেই লীলা আস্বাদনে। সকল ভক্তের কাছে নিবেদন, যে উদ্দেশ্য নিয়ে আসা, এত কষ্ট করে বসে আছেন, সেই উদ্দেশ্য যেন সফল হয়। মনোযোগ সহকারে চিত্তকে স্থির করে আমরা এই কয়েক ঘন্টা যেন কৃষ্ণ নামে নিজেকে সঁপে দিতে পারি, ভগবানকে ভালোবাসতে পারি, গোবিন্দ চরণে নিজেকে সঁপে দিয়ে সবকিছু ভুলে গিয়ে এই 2-3 ঘন্টা আমরা শুধুমাত্র হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করবো। জয় রাধে রাধে। আর সেই সঙ্গে আরেকটি কাজ আপনাদের আর হয়তো বারবার বলা লাগবে না, প্রথমেই বলে দিই, সেটা হচ্ছে হরিবাসরে যখনই জয়ধ্বনি হবে, হরিধ্বনি হবে, মায়েরা দুবাহু তুলে উলুধ্বনি করবেন এবং বাবারা সকলে দুবাহু তুলে জয়ধ্বনি। তাই গৌর হরি বল। এটা যেন ভুল না হয়, কেমন? আর দ্বিতীয়বার বলতেও যেন না হয়। জয় রাধে রাধে। এটা কর্ম, যার নিজের কর্ম, এটা আমি বলছি বলে করতে হবে না, এটা আমার কোনো উপকার নেই। আমার কর্ম আমি যদি করতে পারি তার উপকার আমি পাবো, কিন্তু আপনাদের কর্ম আপনাদের করতে হবে। কেমন? এটাও একটা পরিবার। আমরা যে পরিবারে এখন সবাই একত্রিত হয়ে আছি, আবল বৃদ্ধ বনিতা একাকার হয়ে গেছি যে পরিবারে, এটা হচ্ছে গোবিন্দের পরিবার, কৃষ্ণ পরিবার, তাই তো? এখানে কিন্তু কোনো ভেদাভেদ নেই। আছে যে দিন মজুরি খাটে সেও যে আসনে বসে আছে, আর যে মাসে 1 লাখ টাকা রোজগার করে সেও কিন্তু সেই একই আসনে বসে আছে। অর্থাৎ ভগবানের কাছে আমাদের কোনো উঁচু নিচু ভেদাভেদ নেই, আমরা সবাই তার কাছে সমান, আমরা সবাই তার দাস। এটাই গৌর হরি বল। তা চলে যাবো আমরা শ্রীধাম নবদ্বীপ ধামে। সকলে লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। তো কে কে গেছে নবদ্বীপে একবার একটু দেখি। আচ্ছা, তো যারা হাত তোলেননি তারা কি নবদ্বীপে গিয়েছেন, মানে হাত তুলতে ইচ্ছা করলো না এরকম কিছু না তো? তাহলে সত্যিই যাননি? আচ্ছা, নবদ্বীপে যাওয়া হয়নি, এত কাছে গিয়ে আমাদের নবদ্বীপ ধাম যাওয়া হয়নি। যারা হাত তুলেননি তাদের যাওয়া হয়নি। আচ্ছা, দীঘায় কে গেছে একটু হাত তুলে দেখায়। দেখি কে গেছে দীঘায়, হাত তুলুন। এবার কিন্তু আমরা কেউ আর এখানে থাকবো না, আমরা এই স্থানকে নবদ্বীপে পরিণত করে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করবো। কেমন? চলে যাবো নবদ্বীপ ধামে। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে ক্ষমা করবে। জয় রাধেশ্বর। চলুন নবদ্বীপ ধামে। সুরধনির তীরে দেখো দেখো বিনা
नवदीप चंद्र गौर सुंदर हरिनाम यज्ञ करबेन बोले मनेर आनंदे सुरधरी की राग करे यदि बाहु प्रसार करे जगज्जीवके डेके डेके बोलछो रे जी तोरा एकबार आय এই সুরধরি গঙ্গার তীরে আমি হরিনাম যজ্ঞ করব। করুণাময় গৌর সুন্দর মদিয়ার চাঁদ গৌর হরি যিনি কলির ভগবান, যিনি আমাদের ভগবান, সেই ভাবনীতি গৌর হরি যিনি হরিনাম দিয়েছেন জীবের দ্বারে দ্বারে, হাতে ধরে হরিনাম দিয়েছে, পায়ে ধরে হরিনাম দিয়েছে, নিজে ধুলায় গড়াগড়ি দিয়ে হরিনাম দিয়েছে, আপনি আচরি ধর্ম জীবকে শিখিয়েছে। সর্বত্রে হরিনাম দেওয়ার পরেও আজ তার মনে বাসনা হলো তিনি হরিনাম যজ্ঞ করবেন। হরিবল এখন তিনি হরিনাম যজ্ঞ করবেন বলে স্থির করে, কেন স্থির করলেন মা? হরিনাম যজ্ঞ তিনি কেন করবেন? হরিনাম করলে কি হয়, যজ্ঞ করলে কি হয়, লীলা থেকে এগুলো আমরা জানতে পারবো। শাস্ত্রে বললেন দানব্রত তপতীর্থ ক্ষেত্রাদি রাঞ্ছায় স্থিতা সত্যদেব মহাতাং সর্ব পাপ হরসহ রাজস্বস্য বিধানং জ্ঞানাধ্যাত্ম বস্তুনা আকৃষ্ট হরিনামে স্থপিত শেষ নামেশ। মনে করুন কেউ যদি দান করে, দান করলে যে পুণ্য ফল আমরা লাভ করি, ব্রত করলে যে পুণ্য অর্জন করা যায়, যজ্ঞ করলে যে পুণ্য অর্জন করা যায়, প্রত্যেকটা আলাদা আলাদা পুণ্য আছে, আছে তো? আপনি দান করবেন, দান করলে কি হবে? প্রভুর একটা কৃপা, একটা আশীর্বাদ আপনি পাবেন। আচ্ছা, যদি আপনি শক্তি সাধনা করেন, অনেকে আছে দেখবেন যারা মা কালীর পূজা করেন, তাই তো? মা কালীকে ভালোবাসেন, তা মাকে ভালোবাসলে মায়ের আশীর্বাদ আপনি পাবেন। হ্যাঁ, কেউ আবার লক্ষ্মী পূজা করে, কেউ গণেশ পূজা, কেউ বা সূর্যদেবের সৌরশক্তির আরাধনা করে। এরকম আমাদের হিন্দু সমাজে অনেক ভাগ আছে। তাহলে মা প্রত্যেকটা কাজের আলাদা আলাদা কৃপা লাভ করা যায়, তাই তো? সমস্ত কৃপা, সমস্ত ধর্মীয় কাজের যত রকমের শুভ কাজ আছে জগতে, সেই শুভ কাজের যে কৃপা ফল, সেই কৃপাকে যদি এক করা হয়, শাস্ত্রে বললেন হরিনাম মহামন্ত্র যদি কেউ জপ করতে পারে, সমস্ত রকমের পুণ্য এক হরিনামেই পায়। তার মানে বুঝতে পারছেন?
তপস্যা করছেন, বাড়িতে বৈষ্ণব সেবা দিচ্ছেন, তীর্থে যাচ্ছেন, একাদশী ব্রত পালন করছেন, দান করছেন, সবই করুন। কিন্তু শাস্ত্রে বলেন জীব যদি হরিনাম মহামন্ত্র জপ করতে পারে সমস্ত রকমের শুভ কাজের যে ফল একসঙ্গে লাভ করা যায়। সমস্ত রকমের কৃপা হরিনামেই পাওয়া যায়। নামাচার্য শ্রীলা ঠাকুর হরিদাস, যিনি মাসে 1 কোটিরও বেশি হরিনাম করতেন, দিনে 3 লক্ষ নাম জপ করতেন। তিনি না করতেন ধ্যান তপস্যা, না করতেন পূজা অর্চনা, হরিনাম করে মহামন্ত্র জপ করেই কিন্তু তিনি ভগবানের চরণ লাভ করেছিলেন। নামের এমন মহিমা, শাস্ত্রে বললেন কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম। তুমি যাই করো না কেন, নাম ছাড়া কলিযুগের গতি নাই, গতি নাই, গতি নাই। বললেন কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার, অর্থাৎ সমস্ত ধর্মের সার হলো এই হরিনাম মহামন্ত্র। হরিবল। তাহলে বা আমাদের জীবনে, সংসার জীবনে আমরা চলছি, কর্ম করছি, সব ঠিক আছে, কিন্তু আমাদের একটা কাজ আছে, সেটা কি? এই হরিনাম জপ করা। আমাদের তো একদিন যেতে হবে। আমাদের জীবনে জন্মেছি যখন, তাহলে মৃত্যু তো অনিবার্য, চিরন্তন সত্য। হ্যাঁ, যে আমরা সবাই মরব, আজ না হোক কাল, কখন তার সময় হবে সে আমাদের নিয়ে চলে যাবে। তাহলে এসেছি যেখানে, সারা জীবন ধরে যে সংসারের জন্য এত কষ্ট করছি, সেই সংসারকে ছেড়েই তো চলে যেতে হবে, তাই তো? এই যে জীবনযাত্রা, এই যে জীবন সংগ্রাম করছি আমরা, তা আমরা যে এত লড়াই করছি সুখী থাকার জন্য, কিন্তু এটা তো আমরা জানি যে আজ না হোক কাল আমাদের সব ছেড়ে চলে যেতে হবে। তা চলেই যখন আমাকে যেতে হবে, তাহলে আগে থেকে মনকে স্থির করতে হবে, সংসারের প্রতি দায় দায়িত্ব কর্তব্য সবই পালন করো, কিন্তু এর ভিতরে তুমি যেন মনটা দিয়ে বসো। আগে থেকে ত্যাগ করতে শেখো। এখন থেকে যদি তুমি ত্যাগ করতে পারো, তাহলে মৃত্যুর আগে তোমার আর কোনো ভয় থাকবে না। এই মৃত্যুকে কেউ ভয় পায়? জানে এটা আসবে, তার জন্য আর কেউ ভয় পায় না। তাহলে মা, ছেড়েই যখন যেতে হবে, আগে থেকে সেই শিক্ষা অর্জন করা ভালো। আগে থেকে আমাদের সেই ত্যাগ মন থেকে তৈরি করতে হবে। আর সেই সাথে কাজ কি? আমরা যে কথা দিয়ে এসেছিলাম, আমরা যে ভাবে এসেছিলাম, একদিন দুদিনের নয়, এই যে পৃথিবীতে আমরা ভ্রমণ করছি, এটা কিন্তু একদিনে নয়, 84 লক্ষ জনে ভ্রমণ করে যাচ্ছি। কথাটা খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবেন। এই মনুষ্যকুলে জন্ম পাওয়াটাই কিন্তু আমাদের শেষ বা প্রথম নয়, না, এটা শেষ। এই মানব জন্মটাই শেষ জন্ম, কিন্তু এই মানব জন্মটা আমরা যে পেয়েছি, আমাদের অনেক সাধনার ঘর এই মানব দেহ। আমরা যে মানব জন্মটা পেয়েছি, এটাই আমাদের গর্ব হওয়া উচিত। এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব যে আমরা মনুষ্যকুলে জন্ম পেয়েছি। এর থেকে বড় আর কিছু হতে পারে না। পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে, জলজান অবলাক্ষানি স্থাবরানি সতী প্রিয়াদিত্য সংখ্যা পক্ষীরাম 10 লক্ষতম 300 লক্ষানি পশু মনুষ্য 24 লক্ষানি মানবা। জলজ প্রাণী হয়েছি, কীট পতঙ্গ হয়েছি, পশু পাখি হয়েছি। এই যে পাখিকুলে জন্ম পেয়েছি, পাখিকুলের শেষ জন্ম বাবা ময়ূর জন্ম। পশুকুলের শেষ জন্ম গাভী জন্ম। বৃক্ষকুলের শেষ জন্ম, যত রকমের বৃক্ষ দেখতে পাচ্ছেন আপনারা চোখে, সমস্ত বৃক্ষ হয়ে আমরাও জন্ম পেয়েছি। তার শেষ জন্ম মা তুলসী বৃক্ষ। এইভাবে একটার পর একটা আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড জন্ম পেয়েছি আর ঘুরে ঘুরে বেরিয়েছি। আর ভগবানের কাছে কামনা করেছি, হে করুণাময়, আর তুমি এমন করে পশুকুলে, কীটকুলে, কীট হয়ে আমাদের জন্ম দিও না। তোমার কাছে একটা নিবেদন, তোমার চরণে যাতে পৌঁছাতে পারি, সেই জন্ম তুমি আমাদের দাও। সেই জন্ম কোন জন্ম? একটা বনের পশু যেটা করতে পারে না, মানুষ পারে। একটা বৃক্ষ জাতি, বৃক্ষগুলি যারা জন্ম পেয়েছে, তারা যেটা পারে না, আপনি সেটা পারেন। একটা জঙ্গলের ভেতর থেকে কোনো পশু বা গরু বাছুর যেই হোক, যদি কোনো পশু ঠাকুর ঘরে ঢুকে যায়, আমরা কি তাকে ঢুকতে দেব?
তাহলে পশুর অধিকার নেই ঠাকুর ঘরে ঢোকার, মানুষের আছে। সে পারে প্রভুর সেবা দিতে, সে পারে তার নাম করতে, সে পারে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধরে মানতে। তাই আমাদের এই মনুষ্যকুলে জন্ম পেয়ে যদি আমরা কৃষ্ণ ভজন করতে পারি, তবেই আমরা গোবিন্দ চরণে পৌঁছাতে পারবো। তা না হলে আবার আমাদের পিশাচ করে জন্ম নিতে হবে, আবার আমাদের ক্লিনিকই হয়ে জন্মগ্রহণ করতে হবে, এই পৃথিবীতে ঘুরে বেড়াতে হবে, আমরা গোলকধামে পৌঁছাতে পারবো। তাহলে এটাই আমাদের উপযুক্ত জন্ম, কৃষ্ণ বলার জন্ম, হরি বলার জন্ম। বলবার বদল পেয়েছি, দেখবার নয়ন পেয়েছি, সেবা দেবার হাত পেয়েছি, আর হয় কি না হয়। একবার যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মেখে দুফোটা বাড়ি পরিশ্রম করে আত্মনিবেদন করা যায়। ভগবান তো কিছুই চাননি মা, তিনি কিছুই চাননি, শুধু একটা কথাই তিনি বলেছেন, রে জীব, একবার দুটি বাহু তুলে তোরা হরি বল বল, তোদের যত আছে পাপ সব দূরীভূত হয়ে যাবে। তুমি যদি বদলে কৃষ্ণ নাম করো, তাহলে তোমার জীবনে যত যত হাজার হাজার অপরাধ আছে সেই অপরাধ দূরীভূত হয়ে যাবে। তাহলে কি টাকা পয়সা ধন ঐশ্বর্য লাগবে, শুধু বদল ঘরে হরি বলবো, তাতেই অপরাধ খণ্ডন। আমরা জানতেও অপরাধ করি, আবার অজান্তেও অপরাধ করি। জেনে রাখবেন, অনেকে দেখবেন যারা গুরুজন আছে আমাদের বড় যারা, তারা অনেক সময় বলে না জেনে করে ফেলেছে ক্ষমা করে দাও, না জেনে ভুল করেছে ক্ষমা করে দাও, না জেনে যদি কেউ বিষ পান করে হজম হয়ে যায়, এগুলো আমরা বলি, কিন্তু এই কথাটা কিন্তু ঠিক নয়। না জেনেই করুক আর জেনে শুনেই করুক, যেটা অপরাধ সেটা অপরাধ, জেনেই করো আর অজান্তেই করো। অপরাধ অপরাধী, সাজা তোমায় পেতেই হবে, অপরাধ করলে সাজা পেতে হবে। তার প্রমাণ, না জেনে বিষ পান করেছিল কে? কৃষ্ণের সখাগণ কালীদহের বিষ জল পান করেছিল, তারা জানতো না জলে বিষ মেশানো আছে, তারা পান করেছিল। সেই জল যখন পান করে বিষের যে ক্রিয়া সে কিন্তু দেখা দিয়েছে। কি না জেনে পান করেছে, ক্ষমা করে দিতে পারতো তো, যাকে দেখতে পাইনি বুঝতে পারিনি ছেড়ে দাও। তার মানে কি, এটা থেকে বুঝতে হবে মা, জেনে শুনে করলেও অপরাধ, না জেনে কোনো ভুল করলেও অপরাধ। তাই আমরা জানতে অজান্তে হাজার হাজার অপরাধ করে যাচ্ছি, জানি না আমাদের উদ্ধারের কোনো উপায় আছে কিনা। একটা উপায় আমরা জানি, আপন আপন গুরুচরণ আশ্রয় করে যদি গোবিন্দ চরণে আত্মনিবেদন করে দুফোটা বাড়ি পরিশ্রম করতে পারো, বলতে পারো, হে দয়াময় দুটি নয়ন ধুইয়ে দেব অগা তোমার দুটি তুমি করিও গ্রহণ। শ্রী
না জানি ভজ আর না জানি খোঁজ কোনে কোনে পাব তোমার ওনারা চরণ আমি না জানি ভজ না জানি খোঁজ আমি কোনে কোনে পাব ও দুটি দুটি নয়